নমস্কার, তনয়াস রোজকার রান্নায় আরও একবার আপনাদের স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, বাঙালি মানেই আপনার সারা জীবন 12 মাসে 13 পার্বণ বাঙালির লেগেই আছে। বাঙালি মানেই আপনার বাড়িতে রোজ না রোজ একটা না একটা কুটুম আসবেই, তাই রোজ রোজ মাংস করা সম্ভব নয়। একটু মাছ বাঙালিদের প্রায় প্রত্যেক বাড়িতে রোজ না রোজ হবেই। তাই আজকে আবার একটা সুন্দর মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি দই কাতলা। চলুন শুরু করি। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে সর্ষের তেল দিলাম। আমি কাতলা মাছ নিয়েছি এখানে। কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে সামান্য 1 চিমটে হলুদ গুঁড়ো, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর নুন মাখিয়ে ওই 1/2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এবার মাছগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলেতেই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো তুলে আমি অন্য জায়গায় রেখে দেবো। ওই তেলের মধ্যেই 1 চামচ ঘি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিলাম আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। গোটা গরম মশলা শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা করে নেব। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। মশলাগুলো আপনি আপনার পরিমাণ মতো দেবেন, যতটা মাছ থাকবে ততটা দেবেন। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব মশলা খুব ভালো করে কষে নেব। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা বাটাও দিয়েছিলাম, কাঁচা লঙ্কা বাটা আর দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কারণ আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। সামান্য জল দিলাম মশলাটা কষার জন্য। দেখুন খুব ভালো করে মশলাটা কষা হয়ে গেছে, ধারে ধারে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি টক দই সামান্য নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দই দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষে নেবো। আবার দইটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও ভালো করে একটু কষে নিলাম মশলাটা। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যে যতটা গ্রেভি করবে ততটা সেই অনুযায়ী জলটা দেবেন। এবার ঝোলটা ফোটার জন্য চাপা দিয়ে দিলাম। দেখুন ঝোলটা ভালো ফুটে গেছে। এবার আমি চাপাটা খুলে আরেকটু ভালো করে নেড়ে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ যখনই বাজারে কিনবেন, যখন বাড়িতে নিয়ে এসে ভাজতে যাবেন, খুব ফুটলে তখনই বোঝা যায় যে মাছ খুব জল দেওয়া আছে, অনেকক্ষণকার মাছ। কিন্তু মাছ যদি তেলে দিয়ে দেখেন যে না কাতলা মাছ ফুটছে না, তখনই বোঝা যায় যে মাছটা তাহলে তার টাটকা। সামান্য চিনি দিয়ে দিলাম। সামান্য গরম মশলা দিয়ে দিলাম। এবার চিনি আর গরম মশলা খুব ভালো করে নেড়ে নিলাম।
আবার একটু চাপা দিয়ে দিলাম যাতে ঝোলটা খুব ভালো করে ফুটে যায়। দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম, ব্রেস্তাটা করে রেখেছিলাম, সেটা ওপরে দিয়ে দিলাম। আমার দই কাতলা একদম রেডি, নামিয়ে নিলাম। যদি রান্নাটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আজকের জন্য এইটুকু, পরে আবার একটা রেসিপি নিয়ে আসবো।